হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আগামী দিনগুলোতে যারা গ্রুপ ডি ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, ঊনকোটি কোন মহকুমায় অবস্থিত? উত্তর, ঊনকোটি কৈলাসহর মহকুমায় অবস্থিত। ত্রিপুরার মৎস্য চাষ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর, ত্রিপুরার মৎস্য চাষ গবেষণা কেন্দ্রটি আগরতলার কলেজ টিলায় অবস্থিত। ত্রিপুরা কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? উত্তর, 1949 সালের 15 অক্টোবর ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয়। ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা কবে হয়? উত্তর, 2013 সালের 23 মার্চে ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা হয়। কোন মহারাজের আমলে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় প্রথমবার আসেন? উত্তর, মহারাজা রাধাকিশোর মানিক্যের আমলে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় প্রথমবার আসেন। কামান চৌমুহনীর কামানটি কার আমলের? উত্তর, কামান চৌমুহনীর কামানটি গোরের রাজা হুসেন শাহের আমলের। ত্রিপুরায় দাস প্রথা সতীদাহ প্রথা কোন রাজা বন্ধ করেন? উত্তর, মহারাজা বীরচন্দ্র মানিক্য ত্রিপুরায় দাস প্রথা সতীদাহ প্রথা বন্ধ করেন। ত্রিপুরার প্রথম ব্রিটিশ রেসিডেন্ট কে ছিলেন? উত্তর, স্যার রেলফ লিক ছিলেন ত্রিপুরার প্রথম ব্রিটিশ রেসিডেন্ট। উদয়পুরের প্রাচীন নাম কি ছিল? উত্তর, উদয়পুরের প্রাচীন নাম ছিল রাঙামাটি। ত্রিপুরার পর্যটন দপ্তরটি কোথায় অবস্থিত? উত্তর, উজ্জয়ন্ত প্রাসাদের সন্নিকটে শ্বেতমহলে ত্রিপুরার পর্যটন দপ্তরটি অবস্থিত। আগরতলার দুর্গাবাড়ি লক্ষ্মীনারায়ণ বাড়ি কোন মহারাজা নির্মাণ করেন? উত্তর, মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য আগরতলার দুর্গাবাড়ি লক্ষ্মীনারায়ণ বাড়ি নির্মাণ করেন। বর্তমানে ত্রিপুরায় মহকুমার সংখ্যা কয়টি? উত্তর, বর্তমানে ত্রিপুরায় মহকুমার সংখ্যা হল 23টি। ত্রিপুরায় পুর নিগমের সংখ্যা কয়টি? উত্তর, ত্রিপুরায় পুর নিগমের সংখ্যা হল 1টি, আগরতলা পুর নিগম বা এএমসি। ত্রিপুরার প্রথম বিধানসভা কবে গঠিত হয়? উত্তর, 1963 সালের 1 জুলাই ত্রিপুরায় প্রথম বিধানসভা গঠিত হয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1987 সালের 2 অক্টোবর ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ত্রিপুরার রাজাদের মধ্যে কে প্রথম মুদ্রার প্রচলন করেন? উত্তর, ত্রিপুরার রাজাদের মধ্যে রত্নমাণিক্য প্রথম মুদ্রার প্রচলন করেন। ত্রিপুরার প্রথম চা বাগান কোনটি? উত্তর, ত্রিপুরার প্রথম চা বাগান হল হীরাছড়া। ত্রিপুরার প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর, ত্রিপুরার প্রথম সংবাদপত্র হল অরুণ। ত্রিপুরার প্রথম রাজ্যপালের নাম কি? উত্তর, ত্রিপুরার প্রথম রাজ্যপালের নাম হল BK নেহেরু। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তর, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীর নাম হল শচীন্দ্রলাল সিংহ। TTAIDCর ফুল ফর্ম কি? উত্তর, TTAIDCর ফুল ফর্ম হল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ত্রিপুরা রাজ্যে কাউন্সিল অফ রেজেন্সির সভাপতি কে ছিলেন? উত্তর, ত্রিপুরা রাজ্যে কাউন্সিল অফ রেজেন্সির সভাপতি ছিলেন মহারানী কাঞ্চন প্রভা দেবী। ত্রিপুরায় কেয়ার পূজার প্রচলন কে করেন? উত্তর, রানী পদ্মাবতী ত্রিপুরায় কেয়ার পূজার প্রচলন করেন। ত্রিপুরার প্রথম মহিলা সাংসদ কে ছিলেন? উত্তর, ত্রিপুরার প্রথম মহিলা সাংসদ ছিলেন নীলা ভট্টাচার্য। ত্রিপুরেশ্বরী মন্দিরকে নির্মাণ করেন? উত্তর, মহারাজা ধন্যমাণিক্য ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেন। চতুর্দশ দেবতার মন্দিরটি কত সালে নির্মাণ করা হয়? উত্তর, 1761 সালে চতুর্দশ দেবতার মন্দিরটি নির্মাণ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি থেকে ভূষিত করেন? উত্তর, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেন। নির্মহল প্রাসাদটিকে নির্মাণ করেন? উত্তর, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নির্মহল প্রাসাদটি নির্মাণ করেন। ত্রিপুরার প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন? উত্তর, ত্রিপুরার প্রথম মহিলা মন্ত্রী ছিলেন বাসনা চক্রবর্তী। কত খ্রিস্টাব্দ থেকে ত্রিপুরাব্দের প্রচলন হয়? উত্তর, 590 খ্রিস্টাব্দ থেকে ত্রিপুরাব্দের প্রচলন হয়। লেবাং বুমানি কি? উত্তর, লেবাং বুমানি হল ত্রিপুরার আদিবাসীদের লোকনৃত্য। ত্রিপুরা পূর্ণ রাজ্য কবে হয়? উত্তর, 1972 সালের 21 জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যে পরিণত হয়। কৃষ্ণমালা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, পণ্ডিত রামগঙ্গা বিশারদ কৃষ্ণমালা গ্রন্থটি রচনা করেন। ত্রিপুরার কোন কোচ প্রথম দ্রোণাচার্য পুরস্কার পান? উত্তর, বিশ্বেশ্বর নন্দী ত্রিপুরা থেকে প্রথম দ্রোণাচার্য পুরস্কার পান। ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতির নাম কি? উত্তর, ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিচারপতি হলেন দীপক গুপ্তা। ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর, ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হল মনু নদী। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর, ডক্টর জলদবরণ গাঙ্গুলি ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ত্রিপুরা শাসনতান্ত্রিক সর্বোচ্চ শাসক কে? উত্তর, ত্রিপুরা শাসনতান্ত্রিক সর্বোচ্চ শাসক হলেন রাজ্যপাল। ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি? উত্তর, ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম হল ইন্দ্রসেনা রেড্ডি নেল্লু। ত্রিপুরার মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামে বাস করে? উত্তর, ত্রিপুরার মোট জনসংখ্যা 83% গ্রামে বাস করে। আসামের সঙ্গে ত্রিপুরা সীমানা কত?
উত্তর, আসামের সঙ্গে ত্রিপুরার সীমানা হলো 53 কিলোমিটার। মিজোরামের সঙ্গে ত্রিপুরার সীমানা কত? উত্তর, মিজোরামের সঙ্গে ত্রিপুরার সীমানা হলো 109 কিলোমিটার। ত্রিপুরার একমাত্র শৈলকেন্দ্রটির নাম কি? উত্তর, ত্রিপুরার একমাত্র শৈলকেন্দ্রটির নাম হলো জম্পুই হিল। ভারত ভুক্তির সময় ত্রিপুরা কোন শ্রেণীর রাজ্য ছিল? উত্তর, ভারত ভুক্তির সময় ত্রিপুরা গ শ্রেণীর রাজ্য ছিল। থাঙ্গার ডালং কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন? উত্তর, 2019 সালে থাঙ্গা ডালং পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ত্রিপুরার বৃহত্তম লাইব্রেরিটির নাম কি? উত্তর, ত্রিপুরার বৃহত্তম লাইব্রেরিটির নাম হলো বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি। ত্রিপুরার কোন রাজা কবি ও লেখক ছিলেন? উত্তর, মহারাজা বীরচন্দ্র মাণিক্য কবি ও লেখক ছিলেন। কত সালে ত্রিপুরেশ্বরী মন্দির স্থাপিত হয়? উত্তর, 1501 সালে ত্রিপুরেশ্বরী মন্দির স্থাপিত হয়। চতুর্দশ দেবতার প্রধান পুরোহিতকে? উত্তর, চতুর্দশ দেবতার প্রধান পুরোহিত হল চন্তাই। ত্রিপুরা ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বয়ে গেছে এমন একটি নদীর নাম বলো। ত্রিপুরা ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফেনী নদী বয়ে গেছে। আজকের ক্লাসটি ছিল পার্ট 1। নেক্সট ক্লাসে বাকি 50টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আর আমাদের চ্যানেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্লাস রেগুলার করানো হয়, তাই জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। সবাইকে ধন্যবাদ।